Whoa, whoa, oh, oh, nice man. Hello, dear. How are you? Good. Okay, thank you. এটা হলো মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের কতারার সামনে একটু সামনে গেলেই এই জায়গাটা। এটা চায়না টাউন নামে পরিচিত। বিভিন্ন দেশের পর্যটকদের মেইন আকর্ষণ এই জায়গাটা। অনেক দেশের পর্যটকরা এখানে ভিজিট করতে আসেন, কারণ আপনার এইখানে হাতের নাগালে সব ধরনের জিনিস একেবারে লো বাজেট, একেবারে কম প্রাইসের মধ্যে। এমন এমন জিনিস আছে মার্কেট প্রাইস অনেক হাই, কিন্তু এইখানে অনেক কম দাম। কারণ সেগুলো কিছু কিছু আছে অরিজিনাল, কিছু কিছু আছে কপি জিনিস। তো কপি হলেও একেবারে অরিজিনালের মতোই দেখতে। আপনি চোখের দেখায় বুঝতে পারবেন না এটা অরিজিনাল কিনা কপি। সাথে এখানে বিনোদনের জন্য কিছু কিছু অবতার আছে। দেখেন আমার সামনে একজন রয়েছে, আমার সাথে হ্যান্ডশেক করলো। নাইস ম্যান। এখানে এরা সবাইকে অনেক রেসপেক্ট করে, ক্যামেরা দেখে বুঝছে ব্লগার। আমার সাথে হ্যান্ডশেক করলো এই জন্য। এইখানে সব রকমের জিনিসপত্র আছে, অনেক পথ জুড়ে শুধু দোকান আর দোকান। অনেক সুন্দর জায়গা, অনেক রকমের দোকান, অনেক দোকান আছে। চাইলে আপনারা ভিজিট করতে পারেন। যদি দেশে যাইতে চান, যাওয়ার আগে এইখানে একবার ভিজিট করে কিছু কেনাকাটা করতে পারেন। অনেক লো প্রাইসে, কম দামে অনেক জিনিসপত্র পেয়ে যাবেন। প্রায় কয়েক হাজার দোকান আছে এইখানে, পুরো পথ জুড়েই দোকান। এই পথটা পাড়িতে আমার প্রায় 1 ঘন্টা সময় লাগছে। 4টা গলি আছে, 4টা গলির মধ্যেই দোকান। এইখানে আবার বাদামের মতো কোনো একটা বীজ ভাসতেছে। বিশেষ করে এইখানে অনেক ধরনের খেলনা, শৌখিন জিনিস পাওয়া যায়। অবশ্যই এইখানে আসলে আপনাদের জায়গাটা পছন্দ হবে। এইখানে পাশের গলিতে আবার সবচেয়ে বেশি রয়েছে দোকান আছে ব্যাগ, ঘড়ি, জুতা, চশমা, কাপড় ইত্যাদি ইত্যাদি সব রকমের জিনিসপত্র আছে এইখানে। তো কতারায় আসলে অবশ্যই আপনারা এই জায়গাটা ভিজিট করবেন। আর এই জায়গাটার লোকেশন হলো কতারা মাইডিন থেকে অল্প একটু সামনের দিকে হাঁটলেই জায়গাটা পাওয়া যায়। তো যারা মালয়েশিয়াতে আছেন তারা অবশ্যই একবার হলো এই জায়গাটা ভিজিট করেন।